ইরান বনাম ইসরায়েল আমেরিকার যুদ্ধ পরিস্থিতি চতুর্থ দিনে এসে আরও ভয়াবহ চেহারা দিয়েছে। আর এরই মধ্যে নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে ইরানের উপর আক্রমণ অব্যাহত থাকবে, ইসরায়েল পূর্ণ শক্তিতে আক্রমণ চালাবে। হুঁশিয়ারি নেতানিয়াহু। হামলা পাল্টা হামলা চলছে, হাসপাতালে হামলা হচ্ছে, স্কুলে হামলা হচ্ছে, অসংখ্য মানুষের মৃত্যু হচ্ছে। ইরান যেমন মিসাইল নিয়ে হামলা চালাচ্ছে, পাল্টা ইসরায়েল মিসাইল এবং এয়ার স্ট্রাইক করছে। সেই সাথে আমেরিকাও হামলা চালাচ্ছে। এই যুদ্ধ পরিস্থিতির মধ্যেই চীনের বিদেশমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন ইসরায়েলের বিদেশমন্ত্রী। আমরা ইরানের ওপর মার্কিন ইসরায়েলের আক্রমণের বিরোধিতা করি, দাবি করেছে চীন। বল প্রয়োগের মাধ্যমে সমস্যার সমাধান করা যাবে না, সামরিক পদক্ষেপ কখনো স্থায়ীভাবে সমস্যার সমাধান করতে পারে না, বলছে চীন। Richido mojo. Solido, ¿no? Ama böyle takayı kalbere. शमशेर भाई और भी एक हैं। अल्लाहु अकबर, अल्लाहु अकबर, अल्लाहु अकबर, अल्लाहु अकबर, अल्लाहु अकबर, अल्लाहु अकबर, अल्लाहु अकबर। शमशेर भाई इधर आ जाओ, इधर आ जाओ, इस साइड में आ जाओ। शमशेर भाई और भी एक हैं। अल्लाहु अकबर, अल्लाहु अकबर, अल्लाहु अकबर, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একদিকে যখন নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে বলছেন যে আক্রমণ অব্যাহত থাকবে, পাশাপাশি ইসরায়েলের বিদেশমন্ত্রী তিনি বলছেন যে ইসরায়েল ধ্বংসের হুমকির মধ্যে থাকতে প্রস্তুত নয়। এটা স্পষ্ট যে হিজবুল্লাহ ইরানের পক্ষে কাজ করে। ইরান এই অঞ্চলে সকল দেশের জন্য বিপজ্জনক। আমরা হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছি। তেলের দাম বর্তমানে প্রতি ব্যারেল $80 পৌঁছেছে, শীঘ্রই তেলের দাম $200 পৌঁছবে, হুঁশিয়ারি দিয়েছে ইরান। Why, yo! طال المطار، طال المطار ده نعم تحرك 200 المطار. يا رب الله يا الله। আর এরই মধ্যে খবর পাওয়া যাচ্ছে তেহরানের মেহেরাবাদ বিমানবন্দরে হামলা হয়েছে। হামলার পর বিমানবন্দরে বড় সড় অগ্নিকাণ্ড। তেহরান এবং ইসফানেতে বড় হামলা চালিয়েছে ইসরায়েল। যুদ্ধের চতুর্থ দিনেও জ্বলছে পশ্চিম এশিয়া। সংযুক্ত আরব আমিরশাহী তৈল শোধনাগারে ইরানের ক্ষেপণাস্ত্র গিয়ে আঘাত এনেছে। ওমানের সাল্লাহ বন্দরে ইরানের ক্ষেপণাস্ত্র দিয়ে আক্রমণ চালানো হয়েছে। هاي وحدة تو لا حول ولا قوة صوب يطفوا يا الله. هاي وحدة تو لا حول ولا قوة صوب يطفوا يا الله.
هاي وحدة تو 4 দিনের যুদ্ধ কাঁপিয়ে দিয়েছে গোটা বিশ্বকে। একদিকে ইরানের উপর লাগাতার হামলা চালাচ্ছে আমেরিকা এবং ইসরায়েল, পাল্টা ইরানও বুঝিয়ে দিয়েছে তারা না লড়ে নতি স্বীকার কিছুতেই করবে না। আমেরিকার বন্ধু দেশগুলিকে টার্গেট করে মিসাইল ছুড়ছে ইরান। আজ সংযুক্ত আরব আমির সেই ফুজারাইতে একটি জ্বালানির ভান্ডারে হামলা চালিয়েছে ইরান। সোমবার হুঁশিয়ারি দেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। In their memory, we continue this mission with ferocious, unyielding resolve to crush the threat. আর মঙ্গলবার পাল্টা হুঙ্কার দিল ইরান। যুদ্ধ বন্ধ করার উপায় হলো আক্রমণকারীদের থামানো। আমরা এই যুদ্ধ শুরু করিনি, এই সামরিক আগ্রাসন আমাদের পছন্দও ছিল না। যুদ্ধ ঠেকাতে হলে আক্রমণ বন্ধ করতে হবে, এমনই বার্তা দিলেন ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র। একদিকে আমেরিকা এবং ইসরায়েল, অন্যদিকে ইরান। ইসরায়েল ও আমেরিকার হামলায় মৃত্যু হয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামনেইয়ের। মৃত্যু হয়েছে তার স্ত্রী, সন্তানসহ পরিবারের অনেক সদস্যের। মঙ্গলবার ইরানের রাষ্ট্রপতি ভবনেও হামলা চালায় ইসরায়েল ও আমেরিকা। অন্যদিকে দুর্বল হলেও ইরানও বুঝিয়ে দিয়েছে তারাও বিনা যুদ্ধে জমি ছাড়বে না। সংযুক্ত আরব আমিরশাহীর ফুজাইরারে একটি জ্বালানির ভান্ডারে মঙ্গলবার হামলা চালায় ইরান। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা শহর। ইরাকের কুর্দিস্তানে আমেরিকার সেনাঘাঁটিতে ড্রোন হামলা চালায় ইরাকি রেজিস্ট্যান্স গ্রুপ। ইরানের শহীদ 136 মিসাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দুবাইয়ের বহুতল। ইউএস ওকে হার্মফুল অ্যাট্যাক করছে, ওর দেশকে মারছে। সো ও ইউএসের যতগুলো বেস আছে, বেসে ইউএসের লোক থাকে, ওদেরকে যতগুলোকে মারতে পারে সেটার চেষ্টা করছে। খামেনেই হত্যার বদলা নিতে আমেরিকার বন্ধু দেশগুলোকে টার্গেট করে মিসাইল ছুড়ছে ইরান। বাহরিন, ইরাক, জর্ডান, কুয়েত, কাতার, সিরিয়া, সংযুক্ত আরব আমিরশাহীকে টার্গেট করা হচ্ছে। মিডল ইস্টে যতগুলো দেশ আছে এক্সেপ্ট ইরান, সব জায়গায় ইউএসের মিলিটারি বেসিস আছে। সৌদি আরবে বলুন, রিয়াদ বলুন, কাতার, ওমান, কুয়েত, সব জায়গায় এখানে আছে। ইরানের গভর্নমেন্ট ওরা ডিসাইড করলো আমরা আমেরিকান অ্যাসেটসের ওপরে অ্যাটাক করব, আর ওরা করেছে। ইতিমধ্যেই পশ্চিম এশিয়া ছেড়ে অন্যত্র সরে যাওয়ার জন্য আমেরিকার নাগরিকদের পরামর্শ দিয়েছে ওয়াশিংটন। এরই মধ্যে পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি নিয়ে ইউরোপীয় কমিশনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। সংঘর্ষ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশের পাশাপাশি বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতিতে বলা হয়েছে, রমজান মাসে পরিস্থিতির অবনতি দুর্ভাগ্যজনক। সব পক্ষকেই সংযম প্রদর্শনের আবেদন জানানো হয়েছে। পুরো পরিস্থিতির ওপরে নজর রাখা হচ্ছে। পাশাপাশি বিবৃতিতে আরও বলা হয়েছে, ভারতীয়দের নিরাপত্তার বিষয়টি সবথেকে গুরুত্বপূর্ণ। পশ্চিম এশিয়ার দেশগুলিতে আটকে থাকা ভারতীয়দের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। ঐশী মুখোপাধ্যায়, ময়ূখ ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। ইরানের সঙ্গে আমেরিকা ইসরায়েলের ভয়াবহ যুদ্ধ চলছে, হামলা পাল্টা হামলা চলছে। আর তারই মাঝে ইরানের সঙ্গে আলোচনার দাবি উড়িয়ে দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। Oh my God! Yo! No way! No way! No way! আলোচনার দাবি উড়িয়ে দিয়ে ডোনাল্ড ট্রাম্প বলছেন যে ইরানের এয়ার ডিফেন্স, বায়ুসেনা, নৌসেনা এবং নেতৃত্ব শেষ হয়ে গিয়েছে। ইরান কথা বলতে চায়, কিন্তু এখন আর সময় নেই, অনেক দেরি হয়ে গেছে, বলছেন ডোনাল্ড ট্রাম্প। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।